হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আমি আজকে আছি, এটা হইতেছে কুড়িগ্রাম জেলার একদম বর্ডারে যাত্রাপুর ইউনিয়নের। এটা চরের নাম হইতেছে গোয়ালপুর চর। এখান থেকে কুড়িগ্রাম শহর হইতেছে আপনার 25 কিলো 20 কিলো। আর এখান থেকে মনে করেন যে ভারতের ধুবড়ি, আসামের ধুবড়ি হইতেছে আপনার 12 কিলো। মানে যেটা বলতে গেলে কুড়িগ্রাম শহরে যাওয়ার যতক্ষণ সময় লাগবে তার অর্ধেক সময় লাগবে ধুবড়ি শহর যাইতে। আপনাদের না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই যে যে নদী যে আসছে, এই নদী ব্রহ্মপুত্র নদ। এই নদের কিনার খিসেরাই আপনার গেলেই মনে করেন যে সামনে 12 কিলোর রাস্তা অতিক্রম করলেই ধুবড়ি শহর। রাতের বেলায় এখান থেকে শহরের আলো দেখা যায়। আমরা আজকে যাইতেছি আমাদের গ্রামের বাড়িতে, আসছি ধান কাটার জন্য। পুরো ধান পানিতে, যে পানি বাড়তেছে, নদীর পানি নতুন জোয়ার আসছে, এই পানিতে আমাদের ধান তলিয়ে যাচ্ছে। সেই 90 দশকের আপনার যেভাবে মানুষ গুণ টেনে নৌকা নিয়ে যেত, দাঁড়বে, এই যে বইটা আপনারা দেখতেছেন, ইঞ্জিন চালিত নৌকা আমাদের, কিন্তু ইঞ্জিনটা খুলে রাখছি, এই যে ইঞ্জিনের জায়গাটা খুলে রাখছি। যেহেতু ইঞ্জিন নাই, এই জন্য আমরা এই যে গুণ টেনে নিলাম। যে সামনে লোক আছে আরো আমাদের, না আপনাদের না দেখালে বুঝতে পারবেন না যে সামনে লোক। এই যে আমাদের লোকগুলো নৌকাটাকে টেনে নিয়ে যাইতেছে, এটা বলে গুণ। এই যে 90 দশকে যারা নৌকা নিয়ে যাইতো, চলাফেরা করতো, নৌকা আপনার মেশিন ছিল না, ইঞ্জিন ছিল না, তখন এইভাবেই নৌকা এপার থেকে ওপার পারাপার করা হতো, বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। সকালের সোনালি রোদ নদীতে পড়ছে, অসাধারণ দৃশ্য ভিউ, ভালোই লাগতেছে। আমাদের লোকগুলো সামনে নৌকা টেনে নিয়ে যাইতেছে তারা, আমি বইটা নিয়ে নৌকায় বসে আছি, নৌকার হাল ধরছি আমি। এই যে পানিগুলো দেখতেছেন, আমাদের যে জমি, সামনে জমি, আমাদের জমির থেকে ভারতের বর্ডার মনে করেন যে 500 মিটার দূর হবে। 500 মিটার পরে ইন্ডিয়ান বর্ডার। আপনারা দেখছেন অন্যান্য বর্ডারে তার কাটা আছে বা পিলার গাড়া আছে। এই বর্ডার গুলোতে আসলে প্রতি বছর নদী ভেঙে যাওয়ার কারণে পিলার বা এই ধরনের শক্ত কোনো চিহ্ন দেওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় না। প্রতি বছরে নতুন নতুন করে মনে করেন যে ভেঙে যাওয়ার কারণে আপনারা দেখতেছেন নদীর পার ঘেঁষে এই যে এই কাশফুলের গাছগুলো, এগুলো আসলে আমরা আঞ্চলিক ভাষায় কাইসা বলি। এগুলো আসলে কাশফুলের গাছ। এগুলো, এটা হইতেছে আপনার গ্রীষ্মকাল, এটা শরৎকালে, আপনার বর্ষার পরে যখন শরৎকাল আসে, শরৎকালে এগুলোর ফুল ফোটে। তখন মনে করেন যে মনোরম একটা দৃশ্য তৈরি হয় কাশফুল দিয়ে। আমরা আসছি প্রায় আমাদের জমির কাছাকাছি যাইতেছি আর কি। এখান থেকে আরো 1 কিলো যাইতে হবে এইভাবে গুণ টেনে। ফাইনালি আমরা আজকে এই যে আমাদের ধান খেতে, বড় ধান ক্ষেত, আমরা খেতে আইছি, পৌঁছাইছি। ধান পানিতে তলায় গেছে, পানি, অতিরিক্ত পানি বেড়ে যাওয়ার কারণে, নদীর পানি বাড়ার কারণে ধানে যে তলায় গেছে আপনারা দেখতেছেন। এগুলো ভালো করে পাকে নাই, এই জন্য কাটতে পারে নাই কৃষকেরা। আমাদের জমি, সামনের জমি, ওইটা জমি। ওইছে এই জায়গায় আমরা পৌঁছেছি। ওটা গোছাও, ওটা না, বাইরে রাখবো তো, হেনে এসো। ধান কাটবো না তুমি। এই যে আমার ভাইনা ধান কাটতেছে, ওই যে বাবা বড় ভাইনা, এই যে ধান, এই যে ডুবদা ডুবদা কাটতেছে পানির নিচ থেকে। পানির নিচে ধান।
এখানে মনে করেন যে অনেক পানি, এক গালা করে পানি হয়ে গেছে। ডুব দিয়ে ডুব দিয়ে সারা ধান হাতে পাওয়া যায় না। এই যে কেমনে ধান কাটতেছে দেখেন। ধান কাটা খুব মজা লাগতেছে, হ্যাঁ? এই যে ধান কাটছি আর এই যে সব লোক আনি আর উঠাইতেছি আমরা। মামা ঠান্ডা লাগে না? মামা, কাটো কাটো মামা। এনে কি ধান কাটে আইলে দিলে অর্ধেক ফালা দিছে, অর্ধেক তুলছে। আসলে পানির নিচে ধান কাটা এটা বড় ধান। এটা যারা শহরাঞ্চলে যারা বসবাস করে তারাই একমাত্র বুঝবে যে এটা কি ধান আসলে। আপনারা তো মনে করবেন আবার ধান কাটতেছি না, এই যে দেখেন এই যে ধান। আপনারা একটা বিষয় চিন্তা করবেন যে এই ধানটা আমরা কত কষ্ট করে কৃষকেরা উৎপাদন করে ফসল ফসল ফলায়। আর যারা ইট পাথরের শহরে থাকে তারা তো শুধু বসে বসে চাল, তারা শুধু চাল পায়। এগুলো মেলে নিয়ে যাওয়ার পরে প্রক্রিয়াজাত করার পরে ধান থেকে চাল তৈরি করা হয়। সেই চাল কিনে তারা ভাত খায়। অথচ চালের কেজি যদি 50 থেকে 60 টাকা কেজি হয় তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। অথচ এটা কিভাবে আসে, কত কষ্ট করে যে ফলাতে হয়, আর ব্যয় যে কতগুলো টাকা হয় সেটা কেউ চিন্তা করে না। জমির আইল এটা, এটা আমাদের জমি, এটা হইতেছে এই যে দাদাদের জমি। দাদা, দাদা কি ধান কাটতেছেন? অবশ্যই আমি ধান কাটতেছি। আহ, এই ধান কাটা কি করবেন দাদা, বিয়ে করবেন নাকি? আমি খালি আছে না, আমার শালি তো নাই দাদা। ধান কাটি